ছয়গ্রাম দারুল হুদা শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ জামালুল হক বারাকাল্লাহু ফি উমরি, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দুপুর বেলা প্রচন্ড ব্যস্ততায় যারা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেন আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে ১৬৮ এবং ১৬৯ দুটো আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি দেখতে পাচ্ছি ক্যান্সারের চেয়ে মারাত্মক ভাবে আমাদের সমাজে আজকে ছড়িয়ে পড়ছে সুদ, ঘুষ আর হারাম। মানুষ নামাজ রোজাও করে, সুদও খায়, ঘুষও খায়। অধিকাংশ মানুষের কামাই রোজগারে হারামের জীবাণু ঢুকেছে, সেজন্য তারা নামাজ পড়ে, নামাজ কবুল হয় না। নামাজ কবুল হয় না বলে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়। চরিত্রের কোনো পরিবর্তন হয় না। মানুষ চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কোনো দোয়া মোনাজাত কবুল হয় না। এর মূলভূত কারণগুলো কি আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য হবে তো? শারীরিকভাবে আমি প্রচন্ড অসুস্থ এবং ক্লান্ত। গতকাল খুব জ্বর ছিল। সিলেটে 2টা প্রোগ্রাম ছিল, দিনে একটা মৌলভীবাজার, রাতে ছিল সিলেট আলিয়া মাঠে। অনেকে দেখেছেন হয়তোবা সোশ্যাল মিডিয়াতে। তারপরে ফজরের সময় আমি এসে বাসায় পৌঁছেছি, খুব অসুস্থতা নিয়ে আবার এসেছি। যতই কষ্ট পেয়েছি আসতে, আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সম্মানিত সুধী, ভূমিকাতে একটি কথাই বলবো, যারা এসেছেন আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক, আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি
হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। ঠিক না? আপনি নিশ্চিত মনে রাখবেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যে ভালোবেসেছেন তার প্রমাণ কি? আল্লাহ যে বান্দার ভালো চান, পছন্দ করেন যে বান্দাকে, তারে আল্লাহ দ্বীন শিখার সুযোগ করে দেন। এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ তার যে বান্দার ভালো চান, আল্লাহ তার দ্বীনের সমজদার বানায় দেন। ইউফাক্কিহু ফিদ-দ্বীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দ্বীন। আল্লাহ তার যে বান্দা ভালো চান, যাকে পছন্দ করেন, তাকে দ্বীন শিখান, আর দ্বীন শিখিয়ে তাকে দ্বীনের সমজদার বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ আপনাদের পছন্দ করছেন? এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। আমি ভাবছিলাম বর্তমানে শয়তানের চেলা চামুন্ডা কমছে, কিন্তু দেখি না, এখনো আছে মোটামুটি ভালোই। এখনো কালকে আমাদের প্রোগ্রাম ছিল সিলেট আলিয়া মাঠে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত খাতমে নবুয়ত মহাসম্মেলন। ঠিক পাশেই দুইটা স্টেডিয়ামে কনসার্ট চলতেছিল, একটা বিপিএল এর আর একটা জেলা প্রশাসক, বুঝলেন? কনসার্ট, এত বড় মাহফিল, পাশে দুই জায়গায় কনসার্ট। আপনি অবাক হয়ে যাবেন, স্টেডিয়াম গুলো খালি ছিল, যুবকদের স্রোত ছিল আলিয়া মাঠে। প্রায় লাখের কাছাকাছি মানুষ আলিয়া মাঠে চলে এসেছে। আমি স্টেজে যে শুনলাম, প্রশাসন এসে 6টা মাইকের তার কেটে গেছে, ওদের কনসার্টের জন্য ডিস্টার্ব না হয়। আমি শুধু বললাম, আল্লাহর কোরআনের মাহফিল, সেখানে মাইকের তার কেটে কনসার্ট করার সাহসটা প্রশাসনকে দিছে কে? তারপর আমি আর প্রশাসনের অনুমতি চাই না, আমি বলছি আমি আসি স্টেজে, তার লাগাও। সব মাইক চলেছে, আলহামদুলিল্লাহ। শয়তানরা কাছেও আসতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আরে ভাই, সিংহের মতো বেঁচে থাকবো একদিন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক বাতিল কোরআনের শত্রু যারা, তাদের সাথে আমাদের কোনো আপোষ নয়। আছে? কালকের ঘটনাটা নিয়ে আলিয়া মাঠে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, ঠিক না? পজিটিভ হচ্ছে লেখালেখি আমাদের পক্ষে। কিন্তু সবচেয়ে বড় কথা, 6টা হরেনের লাইন কেটে দিছিল মাত্র 10 মিনিট। আমি খুতবা পড়ি, আমি বলেছি মাইক চালু হবে, এবং মাইক চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। ওরা বাধা দিতে পারে না। এত পরিমাণ, পুরা ময়দানটা জনসমুদ্র হয়ে গেছে, এই সব লোক দাঁড়ায় গেছে, মানে হুকুমের অপেক্ষায় যে কনসার্ট বন্ডুল করবে, আমি আর অত দূর যেতে দেই নাই, বুঝেন না? এতে তৃতীয় পক্ষ সুযোগ নিত। তো শয়তানের চেলা চামুন্ডা কমছে, কিন্তু একেবারে যায় নাই। তা আপনারা এখানে এসেছেন, শয়তান বেজার, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে, আপনাদেরকে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা?
আল্লাহ কবুল করুন। আল্লাহ মঞ্জুর। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে আল্লাহর হস্তে মাটির মানুষ, মাটিতে বসে যান, সামনে যান। সামনে এখনো কিছু জায়গা আছে, আপনার যে সামনে যে বসেন পরিবেশটা আরো সুন্দর হবে। কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবরকে আল্লাহ আরো সুন্দর করে দিবেন। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় যেন মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, এই জমিনে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খুব লক্ষ্য করার বিষয়, আল্লাহ হালাল খেতে শুধু মুসলমানকে বলেন নাই, মানব জাতিকে বলছেন। মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, যত মানুষ সবাইকে আল্লাহর নির্দেশ হালাল খাও, ঠিক না? হালাল খাওয়াটা ইবাদত না? আমরা তো জানি সকল ইবাদত আল্লাহ ফরজ করছেন মুমিনের উপর। ঈমান আনার আগ পর্যন্ত কোনো আমল হতে পারে না। পারে? আগে ঈমান, তারপরে কি আমল। ঈমানবিহীন কোন আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, তার মানে ঈমান আনবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোন একটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। আগে ঈমান, তারপরে কি আমল। আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনদেরকে, রোজা রাখতে বলেছেন মুমিনদেরকে, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হালাল খেতে বলেছেন, গোটা মানব জাতিকে। কেন? তার কারণ হচ্ছে মুমিনের উপর তো হালাল খাওয়া ফরজ, কিন্তু যে যার ঈমান নাই, মানুষ হিসেবে সেও যদি হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করে, শারীরিকভাবে সে সুস্থ থাকবে, মানসিকভাবে সে সুস্থ থাকবে। এখন কাফের মুশরিক বেঈমান, তাদেরও যদি হালাল খাওয়ার নির্দেশ করা হয়ে থাকে, তাহলে মুমিনের জন্য হালাল খাওয়ার গুরুত্ব কত বেশি? অনেক বেশি না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হালাল না খাবে, ততক্ষণ পর্যন্ত তার নামাজ, রোজা, ইবাদত, দোয়া কবুল হবে না। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রওয়ায়াত করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবকে এসে একদিন বললেন, আমার দিকে তাকান, মনোযোগ দেন। এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াহ। আয় আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, মানে আমি দোয়া করলেই যেন আল্লাহ আমার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমন এক দোয়া চাইছেন যে দোয়া কবুল হলে সাহাবীর আর কিছু লাগবে না। সাহাবী বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। দোয়া করলে যেন দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাহাবীকে একটা আমল দিলেন। কয়টা? আল্লাহর হাবিব বললেন, অতিব মাতআমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। আমার প্রিয় সাহাবী, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। কি পবিত্র করো? রিজিকটা পবিত্র করো, আল্লাহ তোমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবেন। দোয়া কবুলের জন্য দুইটা জিনিস অবশ্যই লাগবে, আকলুল হালাল, সিদকুল মাকাল। কথা সত্য বলতে হবে, রিজিক পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ বলুন। আমি কি কবরস্থানে না মাহফিলে? আপনারা ভুলে গেছেন না মনে আছে? দোয়া কবুলের জন্য কয়টা আমল? আকলুল হালাল, সিদকুল মাকাল। জবানকে পবিত্র করতে হবে, রিজিককে পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের জবানটাও নাপাক, রিজিকটাও। সারাদিন মিথ্যা কথা বলি, গীবত করি, শিকায়ত করি, গালিগালাজ করি, চগলখড়ি করি, জবান নাপাক। যা খাই, অধিকাংশ মানুষের প্রতিটা লোকমায় সুদ আছে, ঘুষ আছে, চাঁদাবাজির টাকা আছে, দুর্নীতির টাকা আছে, নাই? নামাজ রোজা আদায় হয়, কবুল। একটা লোকের নামাজ কবুল হবার পর তার দ্বারা তো গুনার কাজ নিয়মিত হইতে পারে না, পারে? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। উম্মতকে বলে দেন, নিশ্চয় মুমিনের নামাজ তারে সকল হারাম কাজ, অশ্লীল কাজ থেকে রক্ষা করে। কিন্তু বাংলাদেশে দেখবেন 40 বছর যাবত যে লোকটা নামাজ পড়তেছে, ওই লোকটাই আবার সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের খেতে সীমানা ধাক্কা ধাক্কি করে। দেখেন না? নামাজ পড়তেছে 40 বছর, কত বছর, কিন্তু হারাম কাজ একটাও নেই যেটা বাদ দিছে। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পাল্লায় ওজনে কম দিচ্ছে, পরের সম্পদ মেরে খাচ্ছে, বিচার আচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে। মাতবরের কাছে রোজার দিন বিচারের জন্য গেলে কই, দিনে এসি করি না, রাইতে এসো, কারণ দিনে তো রোজা রাখছে, খাইতে পারবে না, এই জন্য রাতে ডাকে। নামাজ পড়ে, তারাবি পড়ে, বিচার করতে বসে ঘুষ খায়।
আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আমার যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নামাজ আদায় হচ্ছে, কবুল। নামাজ রোজা দোয়া মুনাজাত কবুলের প্রথম শর্ত হচ্ছে রিজিক পাক, আকলুল হালাল, সিদকুল মাকাল। সুবহানাল্লাহ। আরে ভাই, যে তার জবান পবিত্র করবে আর রিজিক পবিত্র করবে, আল্লাহ তারে বেহেশতের উঁচু মাকাম দান করবে। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা। আল্লাহর বেহেশতে কতগুলো খাস কামরা আছে। ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। যে কামরাগুলোর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আমাদের মন চায় ওই কামরায় যাইতে। আরে আমি কি মরা মানুষ নিয়ে বসলাম নাকি আজকে? মন চায় যাইতে। فقام أعرابي فقال لمن هذا يا رسول الله। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতের ভিতরে এত সুন্দর কামরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য রেখেছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমা আত-তা'আম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ফরজ ওয়াজিব সুন্নতের পর এই 4টা কাজ যে করবে, আল্লাহ তাকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের ওই দামি কামরাগুলো তারে দিয়ে দিবেন। লিমান আতাবাল কালাম, যে তার জবানকে, কথাকে পবিত্র করলো। ওয়া আত'আমা আত-তা'আম, মানুষকে বেশি বেশি খাওয়ালো। ওয়া আদামা সিয়াম, নফল রোজা বেশি রাখলো। ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন লোকেরা ঘুমায় থাকে যখন। ওটা কোন নামাজ? রাসূলুল্লাহ বলেছেন, এই 4টা কাজ আমার উম্মত করবে, আল্লাহ তাকে বেহেশতের সেই খাস কামরা দান করবে। তাহলে একজন ব্যক্তির বড় বুজুর্গি এটাই যে সে সত্য কথা বলবে আর হালাল খাবে, জবান পাক রাখবে, রিজিক হালাল খাবে। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিক্ষা দিয়েছেন, তুমি তোমার রিজিকটা পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। তা আমাদের দোয়া কেন কবুল হয় না বুঝতে পারছেন? আমাদের রিজিক পবিত্র না। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত আল্লাহর কাছে বারবার চাইবে আর আল্লাহ দিবেন না, তা হতে পারে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, ঠিক না? রাসূলুল্লাহ তার একদিন বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। সুবহানাল্লাহ। আমার আলেম ভাইদেরকে বলবো, হাদিসের এই মতনটা মুখস্থ রাখবেন, বিপদে পড়লে চিন্তা থাকবে না। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাকা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস, তুমি আল্লাহর হকগুলো হেফাজত করবা, আল্লাহ তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, রাসূলুল্লাহর এই হাদিসের ওজন কত বেশি তুমি টের পাও না।
ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাকা। তুমি আল্লাহর হেফাজত করবা, আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদে যখনই পড়বা আল্লাহকে সামনে পাইবা। সুবহানাল্লাহ। তাজিদহু তুজাহাক। তিরমিজির রাওয়ায়াতে আসছে আমামাক। যখন তুমি আল্লাহ সাহায্য চাইবা আল্লাহকে সামনে পাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন একটা ঘটনা শোনাই। বিরক্ত হচ্ছেন না তো? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে ঘটনাটা লিখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? আবু বকর সিদ্দিকের নাম কোরআন কারিমে নাই, কিন্তু যায়েদের নাম সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের নাম কোরআন কারিমে, সিদ্দিক আকবরের প্রসঙ্গ আছে, বুঝেন নাই? লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, সিদ্দিক আকবরের প্রসঙ্গটা কোরআন কারিমে আসছে, কিন্তু হযরত যায়েদের নামটাই এসেছে। জলিলুল কদর সাহাবী। তিনি একদিন মক্কা থেকে তায়েফ যাচ্ছেন। কোথায়? ওনার সঙ্গী ছিল এক মুনাফিক। মুনাফিক বুঝেন? যার বাহির এক ভিতরে। তোমরা বসবা বাবা, বসো। আপনারা কি বললেন? বৈশালাও না, বসে জানা বললো বৈশালাও, বৈশালাও বলছে। হ্যাঁ, এটা আঞ্চলিক। বইয়ালাও, বাহ। কুমিল্লার এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। এক এক অঞ্চলের ভাষা। ওই দেখি কোথাও কুমিল্লা পুলিশে বলে হুলুস, কোথাও হুলিশ, কোথাও পুলিশ, ঠিক না? আহলুল লোগা, ডিকশনারি যারা লিখছেন বা লোকাত প্রণেতা যারা লোকাতের কাজ করছেন, তারা বলেন প্রতি 30 মাইল অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়। কত মাইল? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল মুনাফিক। মুনাফিক কিন্তু দুই প্রকার, কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। নেফাক দুই প্রকার, নেফাক ইতিকাদি, নেফাক আমালি। কেউ মুসলমান কিন্তু আমলটা মুনাফিকের মতো, সে মুনাফিক কিন্তু ফাসিক মুনাফিক। কিন্তু কোন ব্যক্তি আকীদায় নেফাক, সে কাফের মুনাফিক। আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা। কথা বুঝতেছেন? আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়া আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা। যে বাইরে দেখায় আমি মুসলিম, ভিতরে কুফরি, সে হচ্ছে কাফের মুনাফিক। আমাদের দেশে বলনা ঠিক না, রাজনীতিবিদদের মধ্যে অধিকাংশই ফাসিক মুনাফিক, কিছু আছে কাফের মুনাফিক, ঠিক না? মুনাফিকের সব আলামত তাদের মধ্যে পাওয়া যায়। ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজার। যখন আমানতদার বানানো হয় খেয়ানত করে, কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, তর্ক লাগলে গালিগালাজ করে, করে না? এরা যখন পার্লামেন্টের দায়িত্ব নেয়, শপথ পাঠ করে ওয়াদা করে দেশের বিরুদ্ধে কাজ করবে না, কিন্তু ক্ষমতায় গেলে লুটপাট করে টাকা বিদেশে পাচার করে, করে না? কথা যখন বলে মিথ্যা বলে, বলে আপনাদের জন্যই তো রাজনীতি করি, আপনাদের সেবা করতে। এর চেয়ে টাটকা মিথ্যা কথা আছে নাকি? ওয়া ইযা আহাদা গাদার, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নির্বাচনের আগে আপনাদের
হাজারো আশ্বাস দিবে, গোলা ধানে ভরে দিবে, পুকুরগুলো মাছে, সোনার চামচে রূপার বাটিতে 3 বেলা আপনাদের দুধ ভাত খাওয়াবে। পাশ করার পর দেখা যায় ছাই আর মাটিও পান নাই। ওয়াদা খেলা করে। 4 নাম্বার এরা যখন কথা বলে, ঝগড়া করে, খাসামা ফাজার, অশ্লীল বাক্য বিনিময় করে। এটা সবচেয়ে বেশি দেখা যায় সংসদে। এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠী উদ্ধার করে। বাংলাদেশে যারাই নেতৃত্বে 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, 1,98,000 পীর সাহেব আছে দেশে। কত? জি, এটা আগের সরকার জরিপ করে গেছে। 1,98,000। এক এক জেলায় কয়জন চিন্তা করে। তো এই 3 লাখ মসজিদ, 10,000 মাদ্রাসা, কয়েক লক্ষ পীর আছে, দেশ স্বাধীনের 53 বছরেও আল্লাহ দিনের পক্ষে একটা আইন আপনারা পাশ করতে পারেন নাই। কারণ আপনারা না জনগণ 14 কোটি মুসলমান, বাট ডিপ স্টেট, রাষ্ট্রের মূলে কারা? 1870 জন দেশ চালায়। কতজন? ডিপ স্টেটে যারা থাকে। আমার দৃষ্টিতে ছোটখাটো অফিসার, ইউএনও, টিএনও, এগুলো নিয়ে 3,000 ধরেন। কত? বাংলাদেশটা চালায় মাত্র 3,000। কয় হাজার? এর মধ্যে 64 ডিস্ট্রিক্টের 64 পুলিশ সুপার আছে, 64 জন ডিসি আছে, ইউএনও আছে, টিএনও আছে, সচিব আছে, আমলা আছে, কামলা আছে, এমপি আছে, মন্ত্রী আছে। গুনে গুনে দেখবেন 3,000-এর বেশি না। 3,000-এর বেশি না। কিন্তু মুসলমান আছেন কত কোটি? 14 কোটি। 3,000 যারা আছে রাষ্ট্র পরিচালনায়, দূরবীন দিয়া খুঁজো, খাঁটি ইমানদার একজনও পাবেন না। হয় কাফের মুনাফিক, না ফাসেক মুনাফিক। যেদিন আপনারা ডিপ স্টেটে 3,000-এর মধ্যে 1,500 আল্লাহ মুমিন পাঠাইতে পারবেন, বাংলাদেশ একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। আপনাদের নেতৃত্ব মুনাফিকদের হাতে, এই জন্য আপনারা পিছিয়ে পড়েছেন। আমি বলে থাকি, উদাহরণ দিয়ে থাকি, একটা বাস, এটা বিপাড়া না, বুড়িচর, এখান থেকে চট্টগ্রাম যাবে, বিলাসবহুল বাস আছে না এখন, মার্সিডিজ স্কেনিয়া, বলবো তো, 40টা সিট, সামনে 10 জন পিসাব বসছে, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন সুফি দরবেশ, তারপর 10 জন সেলিব্রিটি বক্তা। বাসে সব কি? আউলিয়ায়ে কেরাম। শুধু ড্রাইভিং সিটে যে বসছে সে ইয়াবাখোর, এক নেশাখোর, গাঁজা খায়। বাস কি নিরাপদে চট্টগ্রাম যাবে? তা আপনারা লাখ লাখ আলেম আছেন, 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, স্টিয়ারিং যাদের হাতে, অধিকাংশই তো মুনাফিক। সেজন্য আপনারা প্রপার ডেস্টিনেশনে পৌঁছতে পারেন। বলছিলাম মুনাফিকের কথা। মুনাফিক 2 প্রকার, কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ছিল, ওটা ছিল কাফের মুনাফিক। দুজনই তায়েফ যাওয়ার পর পাহাড়ের এক গুহাতে যে হযরত যায়েদ বিশ্রাম নিতে যে ঘুমায় পড়ছে। না, বুঝতেছেন? এই সুযোগে মুনাফিকটা তরবারি বের করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর বসে গেছে, তাকে কতল করবে। হযরত যায়েদ বললেন, ভাই তুমি না আমার সঙ্গী? বলে না,
তোমরা যে মুনাফেক বলো না, আমি সেই মুনাফেক। আমি মুসলমান না, আমি ঈমান আনি নাই, এমনি প্রকাশ করছি আমি মুসলমান। বলে ভালো কথা, তুমি মুনাফেক, তা আমাকে হত্যা করতে চাও কেন? তো সে জবাবটা কি দিছে দেখেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্নেহ করেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, এটাই আমার স্বার্থ। হাদিস সাক্ষ্য দেয়। হযরত যায়েদ দেখছেন মৃত্যু ধেয়ে আসছে, সাহায্যকারী কেউ নাই। আকাশ পানে তাকায়া হযরত যায়েদ আল্লাহকে ডাক দিয়েছেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, তুমি ছাড়া কেউ তো আমার সাহায্যকারী নাই, তুমি আমারে সাহায্য করো। সুবহানাল্লাহ। বাস এতটুকু, একবার আল্লাহর কাছে সাহায্য চাইছে। তাৎক্ষণিক দূর থেকে ধমকের আওয়াজ, মুনাফিককে বলা হচ্ছে লা তাকতুলহু, তাকে কতল করো না। দ্বিতীয়বার আবার ধমক, তৃতীয়বার আবার ধমক। কথা শুনতেছেন? মুনাফিক তরবারি রেখে হাত পা তো বাঁধা হযরত যায়েদের। পাহাড়ের গুহার বাইরে এসে দেখে সবুজ পোশাক পরা এক লোক ঘোড়ার উপর সওয়ার, মাথায় সাদা পাগড়ি, হাতে তরবারি। বাম হাতে মুনাফিকের চুল ধরলো, ডান হাতে তার গর্দান কেটে দিল। ভিতরে যে সে সবুজ পোশাকধারী লোকটা হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন। হযরত যায়েদ দাঁড়ায় গেলেন। আমার মনে হয় ভাইজান আসছেন, আসছেন মনে হয়। আপনারা দেখেন, সম্মানিত সুধী, আজকে যিনি শুভাগমন করেছেন আমাদের জৌনপুরি খানদানের মুরাব্বি আল্লামা ফারুক সিয়ার সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, স্লোগান দাও। যা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনাদেরকে বলছি, যা দাঁড়িয়ে আছেন বসে যান। আমি বক্তব্য শুরু করেছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আর 10 মিনিট কষ্ট করবেন না ইনশাল্লাহ? বাকি কথাগুলো বলে ফেলি, কি বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, ফারুক সিয়ার সিদ্দিকী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে জৌনপুর হুজুরদের আগমন, নারে তাকবীর। জৌনপুরি পীর সাহেবের আগমন, জৌনপুরি পীর সাহেব হুজুরের আগমন, জৌনপুরি পীর সাহেব হুজুরের আগমন, ফারুক সিয়ার সিদ্দিকী হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, জৌনপুরি পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। একটি ঘোষণা একটু খেয়াল করি, আমরা হেলিপোর্টের দক্ষিণ পাশে একটা মেইলের সামনে গেটে একটা গাড়ি রাখা হয়েছে। ওই গাড়িটার কারণে ভিতর থেকে মাল বাইরে হতে পারতেছে না, দয়া করে গাড়িটা একটু স্থানান্তর করবেন। বাস বসেন চুপচাপ। সম্মানিত সুধী, খেয়াল আছে কথা? বের হয়ে দেখলেন, মুনাফিক বের হয়ে দেখলো কি, ঘোড়ার উপর
সবুজ পোশাকধারী, সাদা পাগড়ি হাতে তরবারি লোক মুনাফিকের গর্দান ধরে তার গর্দান কেটে দিস। ভিতরে যে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিস। হযরত যায়েদ যখন দাঁড়ালেন, ওই লোকটা হযরত যায়েদরে বুকে লাগায় কপালে চুমা দিস। যায়েদ বলেন, আপনি কে? বলল, আমি জিবরিল আমিন। বলে, তার মানে? বলে, যায়েদ, তুমি যখন আল্লাহকে ডেকে বলেছ আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করুন, আমি জিবরিল ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, জিবরিল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদকে হত্যা করা হচ্ছে। আদরিক আব্দি, আমার বান্দা যায়েদ আমারে ডাক দিয়েছে, জলদি করে তুমি যায়েদের কাছে চলে যাও। আমি ভাবলাম আমি জমিনে আসতে আসতে আপনাকে কতল করে ফেলবে, জন্য প্রথম ধমক দিছি তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়। দ্বিতীয় ধমক দিছি তখন যখন আমি প্রথম আকাশে। তৃতীয় ধমক দিছি তখন আমি তায়েফের মাটিতে। তো চিন্তা করেন, আল্লাহর হাবিবের সাহাবীগণ প্রত্যেকেই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মনে রাখবেন, ইহফাজিল্লাহা ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাসকে বলেছেন, তুমি আল্লাহর হকগুলো হেফাজত করবা, আল্লাহ তোমার হেফাজত করবে। তা আপনার সাহায্য কার কাছে চাইবেন? না মাজারে যায় চাইবেন? আপনারা এই শিরকি কাজটা করেন বাংলাদেশ। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, এটা নেক কাজ, কোনো সন্দেহ নেই। সুন্নত তরিকায় আল্লাহর কোন ওলির মাজার শরীফে যে সালাম দিয়ে সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, ইস্তেগফার পড়ে সূরা তাকাসুর পড়ে ইসালে সওয়াব করে দিবেন। কিন্তু যে বলবেন বাবা সন্তান দাও, চাকরি হয় না, এইভাবে সাহায্য চাওয়া শিরক। এই শিরকি কাজ করবেন? চাইবেন আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে চাওয়ার সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে চাইবেন। যদি আপনি ইমানদার হন, হালাল খোর হন, আপনার দোয়া কবুল হবেই হবে। তাহলে দোয়া কবুলের জন্য হালাল খেতে হবে, ইবাদত কবুলের জন্য হালাল খেতে রাজি আছেন? হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, দুর্নীতির টাকা, এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে 40 দিন তার ইবাদত কবুল হবে না। কতদিন? কয় লোকমা? দেখান তো এক লোকমা। জি না, আপনার তো কোদালের মতো খান, এই জন্য এইভাবে দেখাইছে। এটা হচ্ছে 3 আঙ্গুল, এই 3 আঙ্গুল পরিমাণ হচ্ছে এক লোকমা। এই এক লোকমা হারাম যার পেটে যাবে 40 দিন ইবাদত কবুল হবে না। এখন আপনি 40 বছর নামাজ পড়তেছেন কিন্তু সুদ খাচ্ছেন, আপনার নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে? তো ওই নামাজ পড়লে কি আপনি গুনাহ ছাড়বেন? কথা বলেন। এই যে আমরা নামাজ পড়লেও গুনাহ কেন ছাড়তে পারি না, এটা হচ্ছে একটা কারণ। আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হালাল খাও, তাইয়্যিব খাও। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালাল খাও, তাইয়্যিব খাও, পবিত্র খাও। এখন হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি, এটা বুঝাবো? কথা বলেন।
ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ লিখেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আই মুস্তালাজ্জা। সুবহানাল্লাহ। হালাল খাইতে, আপনার মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো বন্ধ। হালাল খাও, সুস্বাদু স্বাস্থ্যকর জিনিস খাও। তাইয়্যিবা মানে সুস্বাদু স্বাস্থ্যকর, সুস্বাদু স্বাস্থ্যকর। শুধু হালাল খেতে আল্লাহ বলেন নাই। সব হালাল কি খাওয়া যায়? আপনার মুখের যে থুতুটা, এটা হালাল না হারাম? কথা বলেন। 100% হালাল। এখন পিরিজে থুতু দিয়া বলেন ভাই একটু চাটেন, হালাল তো, একটু চাটেন না, খাওয়া যাবে? এটা হালাল কিন্তু তাইয়্যিব। আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন না তাইয়্যিবা? তাইয়্যিবার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম আলুসি তাফসীর রুহুল মাআনিতে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন, ইমাম শাফি রহমতুল্লাহর বক্তব্য এনেছেন মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনিতে প্রথম খণ্ডে। ইমাম শাফি বলেছেন, ওয়াল মুরাদু বিহি কুল্লু মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াতু মিন মিজাজিস সহি। সুবহানাল্লাহ। ইমাম শাফির ব্যাখ্যাটা কত ওজস্বী। আল মুরাদু বিহি মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আন নাশিয়াতু মিন মিজাজিস সহি। ইমানদার সুস্থ বিবেক সম্পূর্ণ মানুষের সুরুচির যেই খাদ্যকে ভালো বলে ওইটা তাইয়্যিব। বুঝেন নাই? ঘুমাও, কে কে ঘুমান হাত উঠা। কি অবস্থা এটা? এতটা আনকনসাস মানুষকে ওয়াশ শোনায় কি হবে? কথা বুঝতেছেন? এখন খ্রিস্টানরা কি খায়? শুয়োর খায়, ঠিক না? ওদের কাছে ভালো লাগে বলেই তো খায়। কথা বলে। সবচেয়ে আজে বাজে খাবার খায় বৌদ্ধরা, বুঝলেন? বৌদ্ধদের মধ্যে যেগুলো বেশি নিকৃষ্ট ওগুলো সব আজে বাজে জিনিস খায়। কি খায় শুনলেও বমি আসবে আপনার। বানরের মাথার মগজ, গুইসা, কেঁচো, পোকামাকড়। আমি সিঙ্গাপুরে একটা দোকানে যে দেখি প্যাকেট ভর্তি পোকা বিক্রি করতেছে। আপনারা মাছ শুটকি করে খান, ওরা পোকা শুটকি করে খায়। এগুলো মানুষ কিনে নিয়ে যায়, খায়। এই কুখাদ্য খায় বলেই তো ওদের মাথাও ঠিক থাকে না। পৃথিবীতে জরিপ করে দেখা গেছে সবচেয়ে বেশি পাগল বার্মাতে। কোথায়? ওরা বৌদ্ধ না, ওরা গরিব, এর জন্য বেশি কি খায়? জঙ্গলের পোকামাকড় খায়, পাগল হয় বেশি। আর আমি দেখছি বার্মার পর সবচেয়ে বেশি পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়। বুঝলেন? এখন পাগল একটু কমছে, বুদ্ধিজীবীরা তো এখন নাই মাঠে, সব পালাইছে। তবে এখনো ফরহাদ মজহার বহাল তবিয়তে আছে, এটা আরো বড় পাগল। আমি 100% নিশ্চয়তার সাথে বলতে পারি তার পাবনাতে ভর্তি রেখে কিছুদিন মাথার ট্রিটমেন্ট হওয়া উচিত। সমন্বয়কদের মাথা নষ্ট করে এসে, বুঝলেন? তাকে আমি ডিবেটের চ্যালেঞ্জ করছি, রাজি হয় না, রাজি হয় না। সম্মানিত সুধী, তাহলে হালালান তাইয়্যিবা, কোনটা তাইয়্যিব খাদ্য? মা তাসতাতিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আন নাশিয়াতু মিন মিজাজিস সহি। সুস্থ বিবেক সম্পন্ন মানুষের সুরুচি যেটাকে ভালো খাদ্য বলে ওইটা তাইয়্যিব। সুবহানাল্লাহ বলবেন। ওটা কি? এখন যার ঈমান নাই তার বিবেক কি ঠিক আছে? যার ঈমান নাই তার রুচি ঠিক আছে? এই জন্য বলছি খাঁটি ঈমানদার যেটাকে ভালো খাদ্য বলে ওটা তাইয়্যিব।
ওটা কি শর্ত হচ্ছে হালাল হইতে হবে, কি হইতে হবে? হালালান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলে। এখন আসেন একটা মাসালা বলি, সিগারেট খাওয়া কি? কেউ বলবেন হারাম, কেউ বলবেন মাকরু, ঠিক না? এখন এতে তো কারো কোনো সন্দেহ নাই যে সিগারেট পান করা মাকরুহে তাহরিমা, কারিবুল হারাম, ঠিক না? কিন্তু সিলেট আর চিটাগাঙ্গে কিছু মৌলবী সাহেব সিগারেট খাওয়ারে হালাল মনে করে, কারণ ওনারা খায়, মেহমান গেলে এটারে অভ্যর্থনায় দেয়। এখন ওনারা খায় তো এই জন্য এটারে হালাল করার চেষ্টা করে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি ভাই, সিগারেট হালাল কি হারাম পরে? আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন না সুখাদ্য? সিগারেটটা যে কুখাদ্য এতে সন্দেহ আছে? এটার যে দুর্গন্ধ, যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট টানে ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেমদের সাথে দেখা করতে আসলে আবার কুলি করে লেবেন চোষ একটা দেয়, তখন নিকোটিনের গন্ধ, আর এই লেবেন চোষের গন্ধ মিশে আর উদ্ভট গন্ধ হয়। তাহলে সিগারেটটা কুখাদ্য, এতে সন্দেহ? হালাল কি হারাম পরে? খাদ্যটা তো কুখাদ্য, অতএব তা কোনোদিন খাওয়া যেতে। আর উলামায়ে আরব সবাই একমত সিগারেট খাওয়া হারাম, উলামায়ে হিন্দ একমত সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমা। আপনাকে খেতে হবে হালালান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। এখন আসেন, হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে। কথা বলেন। শরীয়তের একটা উসুল আছে, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওটা কি? তা হালাল খাওয়া কি? এই তোমরা উঠছো কেন? শরম নাই? এতগুলো মানুষ বসে আছে, উঠার কি? একটু পর তো মুনাজাতি হবে, তারপর যাও। আসরের টাইম বাকি আছে, উজু করার টাইম পাবা, এখানে জামাত করবা, অনেক সময় আছে। আপনারা বসেন, মাহফিলে বসেন, কিছু কিছু ফাঁকে ফাঁকে জায়গা আছে, ওখানে বসলে পরিবেশটা কত সুন্দর হয় না? তো বলেন তো হালাল খাওয়া কি? হালাল খাওয়া ফরজ, তাহলে হালাল কামাই করা কি? সেজন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। দেখেন না আল্লাহ কোরআন কারীমে কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন জুমার দিন আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, জুমার খুতবা ও নামাজের দিকে দৌড়াও। কথা বুঝতেছেন? তারপর আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার নামাজ যখন হয়ে যায়, মসজিদে বসে বসে তাসবিহ পড়ার দরকার নাই, জমিনে ছড়ায় যাও হালাল কামাই করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি কামাই করবেন হারাম আর খাইতে চাইবেন হালাল, এটা কি সম্ভব? কথা বলেন। আপনি যদি হালাল কামাই করতে চান, 4টা সূরত। কয়টা? সর্বশ্রেষ্ঠ সূরত, আপনি জিহাদের ময়দানে যাবেন, গনিমতের মাল পাবেন। তারপর হচ্ছে চাকরি করবেন, তারপর হচ্ছে ব্যবসা করবেন। 4 নাম্বার একটা আছে, হালাল খাইতে পারবেন ভিক্ষা কইরা। কথা বলেন। ভিক্ষা করা কি হারাম? কথা বলেন।
ঠিক আছে, জীবন বাঁচাতে ভিক্ষা করলেন, এখন কোনটা করবেন? জিহাদের ময়দানে যে যে গনিমতের মাল পাবেন ওই সৌভাগ্য তো হয়নি আপনাদের, তরবারি তো ধরতে শিখেন নাই। কথা বলে তা আপনাকে চাকরি করতে হবে নয় ব্যবসা, নইলে তাইলে হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে। হারাম কামাইয়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ, তারপরে ঘুষ। আজ আপনাদের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। গ্রামীণ, ব্রাক, আশা, নিরাশা, কারিতাস, আক্ষেপ, পদক্ষেপ, সহসা, ভরসা, ব্যাঙ্গে ছাতার মতো এনজিওর কোনো অভাব আছে? সব সুদ, সব হারাম। সুদের ব্যাপারে একটা কথাই বলে যাই, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। আবার বলছি, এক দিরহাম সুদ কামাই করা 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। আবার বলছি, এক দিরহাম সুদ কামাই করা 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। বুঝে থাকলে বলুন, জিনাকার বড় অপরাধী না সুদখোর? কিন্তু আপনার তো মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে বড় বড় পদ দেন সুদখোর আর ঘুষখোরকে, ঠিক না? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো মানুষ, পয়সা নাই, এরে সভাপতি দেন, সেক্রেটারিও দেয় না। মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। একটা ব্রাক ব্যাংকের অফিসার আর একটা সাবেক দারোগা। ইমাম সাহেব মিম্বরে বসে চিন্তা করে কি ওয়াজ করব। সুদের বিরুদ্ধে বললে সভাপতি চোখ বড় করে, কাশি কাশি শুরু করে। ঘুষের বিরুদ্ধে বললে সেক্রেটারি মুখ চুলকায়, মানে অন্যদিক যান। চাকরির ভয়তে বেচারে ইমাম সাহেব সুদবাদ, ঘুষবাদ, কবরের বয়ান শুরু করে, সব খুশি। সেক্রেটারি কয় সুবহানাল্লাহ, সভাপতি আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব ঠিক আছে, ইমাম সাহেব। আরে ভাই, সেজন্য তোমরাই দায়ী। তোমরা যুবকরা ঐক্যবদ্ধ হয়ে বলে দাও, মসজিদের কমিটিতে সেই থাকবে যে নামাজি হালালখোর, কোন বেনামাজি সুদখোরের জায়গা মসজিদ কমিটিতে হতে পারে না। আমার ভাইরা, গ্রাম দেশে মসজিদ করলে দেখা যায় ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত দেয়, ওই বেটা এসে 1 মুঠে 50 লাখ দেয়, টাকা পুরাটাই হারাম, ঋণ খেলাপি, ঠিক না? ওই সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাইছো, নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল কি হবে? আদায় হবে, কবুল। কিন্তু তোমরা যদি মহল্লার গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া, খেজুর পাতার ছাউনি দিয়া মসজিদ বানাতা, ওই মসজিদে যদি আল্লাহকে একটা সেজদা করতাম, সেই সেজদার দাম আমার আল্লাহর কাছে 7 আকাশের চেয়ে বেশি হয়ে যেত, ঠিক না? তাহলে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কি? সুদ, তারপর ঘুষ। কিন্তু আমাদের দেশে উল্টা, যে সুদ খায় তাকে ঘৃণা করে না, যে ঘুষ খায় দুর্নীতিবাজ হিসেবে তাকে বেশি ঘৃণা করে। অথচ ঘুষখোর থেকে নিকৃষ্ট কে? সুদখোর। মনে থাকবে? তাহলে আল্লাহর নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তা খাও। রাজি আছেন? আজকে পুরা
1 ঘন্টার বেশি বক্তব্য হলো এই হালাল খাওয়ার ব্যাপারে। হালাল খাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমার বড় ভাই এসেছেন, তিনি মোনাজাত করবেন নসিহত করে। তো আমরা একটু সালাত ও সালাম পড়ে নিই, ঠিক আছে? তারপর বসে যাব মহব্বতে। সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि मिया नबी या रसूल या हबीब मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वह व हकमन ला नबिय्य बअदहु या नबी या रसूल या हबीब सलाम अलैका सलावातुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ। আমি তোমাদের মতো এত আনসিভিলাইজড মানুষ দেখি নাই। দরুদ সালাম পড়বা, আদবের সাথে উঠে হাঁটা দিছো মিয়া, কপাল তো পুরবা। বাকি যারা দাঁড়ায় আছো বসো, মুনাজাতের আগে যাও, ভিতরে আসো। আদব তমিজ বলেও তো কিছু থাকতে হয়। এখন ভাইজান নসিহত করে দোয়া করে দিবেন, ব্যাগ যাবে আপনাদের কাছে, প্রত্যেকে কিছু কিছু ব্যাগে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? কথা বলে না, ভাড়ার টাকা রেখে বাকিটা মাহফিলে দিবেন না। পকেটে হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে না। ভাই না সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতি প্রোগ্রামে জি মেহমানে আলাকে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করছেন, বরণ করে নিচ্ছেন কমিটি বৃন্দ। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ছয়গ্রাম দারুল হুদা শান্তি সংঘের কমিটি বৃন্দ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আজকের এই মহতি প্রোগ্রামে বিদায়ী মুনাজাত পরিচালনা করবেন জৌনপুরি পীর সাহাব কেবলা শাহ সুফি আল্লামা ফারুক সিয়া সিদ্দিকী পীর সাহাব জৌনপুরি। এখনই হুজুর ওনার বিদায়ী নসিহত, বিদায়ী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর, এই মহতি মাহফিল যেখানে মূল বায়করাম বলতে তশরিফ এনেছেন, তার মধ্যে আমার ভাই, আমার খানদানের একজন
বিশিষ্ট আলিম দ্বীন মুফতি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তশরিফ এনেছেন। এটা আপনাদের উত্তর এলাকাবাসীর জন্য একটা গৌরবের বিষয় যে আপনারা ওনাকে নিয়ে আসতে পারছেন এবং উনি আপনাদের মাহফিলে আসতে পারছে। তবে ওনার আশা, ওনার ওয়াজ সেটা বড় কথা না, কথা হলো উনি কি বলছেন সেটা আপনাদেরকে ওনার কথা শোনাবার জন্য এই বিশাল ইন্তজাম করা হয়েছে, তাই না? এই টাকা পয়সা বলেন, এই ইন্তজাম বলেন, একমাত্র উদ্দেশ্য হলো ওনার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথা আপনাদের কাছে পৌঁছানো হবে। আপনারা সেই কথাগুলিকে ধরে নেবেন, শুনে নেবেন, শোনার পরে সেটার উপরে আমল করবেন, এটাই তো উদ্দেশ্য। এখন আমরা যারা এখানে বসেছিলাম, দীর্ঘ সময় বসে বসে শুনলাম, সকাল ধরে এখানে আমি যা জানি অনেক ওলামা ইকরামরা বয়ান করছেন। সর্বশেষে আমার ভাই আব্বাসী সাহেব আপনাদের সামনে কোরআন হাদিস দিয়ে যে কথাগুলি বললেন, এই কথাগুলি স্মরণ রাখবেন না ভুলে যাবেন? স্মরণ রাখতে হবে না ভুলে যাব? রাজান ইসলাম দেখেন, যতদিন পর্যন্ত আমরা জানি নাই ততদিন পর্যন্ত ভুল করেছি, আল্লাহ সেটা মাফ করে দিতে পারেন। কিন্তু যখন আমরা কোনো কথা জানার পরে সেটা যদি না মানি, তাহলে আল্লাহর কাছে আমরা বড় ধরে খাবো। না জানিয়ে ভুল করা একটা, জানার পরে ভুল করা সেটা হলো গোরামি, সেটা কোনোদিন আল্লাহ সহজে মাফ করবেন না। তাই আজকে যারা আমরা শুনেছি, আমরা শোনা কথার উপরে ইনশাআল্লাহ তাআলা আমল করব, এই নিয়ত নিয়েই আমরা বসছি। কিংবা যদিও নিয়ত না হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন, আমি যা শুনেছি আজীবন সেটা যেন ধরে রাখতে পারি, সেটার উপরে আমল করতে পারি। তো বেরাদান ইসলাম, আমরা সকলেই আসলে কথা হলো যে আমরা সব কিছু একটা ফুর্তি আনন্দের বিষয় বানিয়ে রাখছি, এগুলিও একটা খেলাধুলার মতো মনে করে থাকি। খবরদার এটাকে এইরকম হালকাভাবে নেবেন না। এই মাহফিল, এই জমিন, এই সব কিছু আল্লাহর সামনে সাক্ষী হবে। কাল হাসরের দিন আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ নবী, আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, এটা কি অর্থ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই জমিন আল্লাহর সামনে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দাদের সামনে তোমার কথাগুলি পৌঁছানো হয়েছিল, তারা সেটা মাইনে চলতে পারে নাই, মানে নাই, সুতরাং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তি হবে। তো বেরাদান ইসলাম, আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে বহু জায়গা বলছেন ভয় করার জন্য, কিন্তু আফসোস যে মানুষ আল্লাহকে ভয় করে না, সব জিনিসকে ভয় করে, সমাজকে ভয় করে, মা বাপকে ভয় করে, উস্তাদকে ভয় করে, সন্তানকে ভয় করে, পুলিশকে ভয় করে, চোর ডাকাতকে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না। মনে রাখো, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পৃথিবীতেও না আখিরাতেও কোনো ভয় থাকে না। আর যারা আল্লাহকে ভয় করে না তাদের গোটা জীবনটাই ভয়ের মধ্যেই চলে যায়। এই জন্য আল্লাহকে ভয় করনেওয়ালা হতে হবে। যদি আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারি, ইনশাআল্লাহ আপনার জন্য দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় হবে না। তাই আল্লাহ তাআলা কোরআনে এই শব্দটাকে বহুবার ব্যবহার করলেন, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে। যেই আয়াত আমি পড়েছি, এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা একই জায়গায় দুইবার ইত্তাকুল্লাহ শব্দকে ব্যবহার করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। একবার প্রথমে, আবার শেষে বলতেছেন যে তোমরা আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো। এই বান্দার বান্দাগণ, তোমরা ভয় করো, আগামী দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো, তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমার সব কিছু করণীয়, তুমি যা করতেছো সব আল্লাহ তোমার দেখতেছেন। আল্লাহ তোমাকে ভয়ের কথা বলতেছেন, কিন্তু আফসোস যে মানুষ আল্লাহকে ভয় করে না। বিরাদান ইসলাম, কত বড় আফসোসের ব্যাপার যে আমরা সবাইকে ভয় করতে পারি, কিন্তু যাকে সবচেয়ে বেশি ভয় করার দরকার ছিল, যার ভয়টা আসলে পরে আমি ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে কেউ ভয় করি না, তার ভয়ে আমার মনে আসে না। এটা কত বড় দুঃখজনক ব্যাপার। আমরা সব কাজ সবার সামনে করতে পারি, কিন্তু আল্লাহর সামনে করতে সবার সামনে করতে পারি না। কিন্তু আল্লাহর সামনে সেই কাজ আমরা কেমনে করি, এই চিন্তাটাই কাজ করার সময় যদি আমাদের মনে আসে, প্রধান কাজটা যদি এমনই অবস্থায় আমরা চলতে থাকি, তো কাল হাসরের দিন আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে পচা শরীর নিয়ে হাসরের মাঠে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
যারা পৃথিবীতে মানুষকে ভয় করতে আল্লাহকে ভয় করে নাই। কাদিন তাফাকুহুম আনতালু রিহাতু মিনাল জিফাতি বাইনান নাস ফায়ুনাদিল মুনাদি মিন কিবালির রহমান হাউলাইল লাযিনা ইয়াকতুমুনাল মাআসি খাওফান মিনান নাস ওয়া লা ইয়াখাফুনা মিনাল্লাহ ফাহাযা জাযাউহুম ওয়া মাসীরুহুম মিনান নার। আল্লাহ নবী বলেন যে কাল হাসরের দিন একদল মানুষকে হাসরের মাঠে নেওয়া হবে, তাদের শরীর পচানো হবে, পচা ধরা অবস্থায় দুর্গন্ধ বের হতে থাকবে, সারাটা হাসর মাঠ গন্ধতে চলে যাবে। দুর্গন্ধের কারণে মানুষকে অবাক হবে যে আল্লাহ এই দুর্গন্ধ কোথাকার, কোত্থেকে আসলো এই মানুষগুলিকে, কারণ মানুষকে চেনা যাবে না। এদের শরীরের সম্বন্ধে আল্লাহ নবী বলেন ফুলে ফেটে দুর্গন্ধ বের হতে থাকবে। মানুষের শরীর ফুলে গেলে পরে সেটাকে চিনাও মুশকিল হয়ে যায়। লাশ যদি 2, 4, 5, 10 দিন পরে পাওয়া যায়, সেই লাশকে তার আত্মীয় স্বজনও চিনতে পারে না, এমন চেহারা সুরত হয়ে যায়। ঠিক হাসরের মাঠেও তাদের চেহারা সুরত এমনই হয়ে যাবে যে চিনাটা কঠিন হয়ে যাবে, মানুষ অবাক হবে। তখন আল্লাহর তরফ থেকে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন যে যাও জানাই দাও যে এরাকে, মানুষ এদেরকে দেখে অবাক হচ্ছে, চিনতে পারছে না, বলে দাও যে এরা তো তোমাদেরই লোক, এটা তোমার গ্রামের মানুষ, তোমারই আত্মীয় স্বজন, তোমারই ভাই বেরাদার, কিন্তু আজ আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর কাছে গুনাহ গোপন রাখার চেষ্টা করার কারণে আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি দিয়েছেন। যতদিন হাসরের মাঠে থাকবে হাউলাইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি খাওফান মিনান নাস, এরা হলো দুনিয়াতে মানুষ থেকে ভয় করে করে গুনাহকে লুকিয়ে লুকিয়ে চলত, যার জন্য আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুতরাং বিরাদান ইসলাম, আল্লাহকে ভয় করনে ওয়ালা হয়ে যাও, সমস্ত বিমারি দূর হয়ে যাবে, সমস্ত রোগ দূর হয়ে যাবে, সমস্ত গুনাহ তোমার ছুটে যাবে, যদি শুধু তোমার দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আছে পড়ে। মানুষ গুনাহ করে, এই লুকাইয়া করবো, ওদিকে লুকাইয়া করবো, মার থেকে লুকাই করবো। এখন আপনিই বলেন, মার ভয়, সমাজের ভয়, ছেলের ভয় কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ পর্যন্ত সে আসে ততক্ষণ পর্যন্ত ভয় আছে। পুলিশের ডান্ডা যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত ভয় আছে, যখন পুলিশ নাই ভয় শেষ, তাই না? পুলিশের ডান্ডা যতক্ষণ আসে ততক্ষণ ভয়, পুলিশ নাই ভয় নাই। কিন্তু আল্লাহকে ভয় করনেওয়ালা রুমের ভিতরেও যদি বসে থাকে, একা একই থাকে, তারপরেও সে আল্লাহর ভয়তে থরথর কাঁপতে থাকে। আল্লাহ আমার উপায় কি হবে, আমি কোথায় যাব, আল্লাহ আমার সাথে কি করবেন, আমার কি অবস্থা হবে, সে ধর কাঁপতে থাকে, তার মনের মধ্যে সেই চিন্তা। সুতরাং এমন ব্যক্তি কোনো ভয়, কোনো গুনাহ করতে পারে না। তাই বিরাদান ইসলাম, দেরি হয়ে গেছে, ভাই আমার এখনই ঢাকা যাবেন, ওনার সময় সঙ্গে আমি এটাই বলবো যে ইনশাআল্লাহ তাআলা যা কিছু আজকে শুনেছেন, নিয়ত করেন অন্তর থেকে, আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার এই কথাগুলির উপরে যেন আমল করে জীবনটা পার করে নিতে পারি। পারবো ইনশাআল্লাহ, নিয়ত করবো ইনশাআল্লাহ, নিয়ত মনে মনে সবাই করে নেব ইনশাআল্লাহ। এখনই আমরা দোয়া করে নিই ইনশাআল্লাহ। الحمدلله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله وحده وتعالى আজকের এই মাহফিলের জন্য যারা আমরা উপস্থিত হয়েছি, যারা এই বিশাল আয়োজনের জন্য সহযোগিতা করেছে, যারা এখানে উপস্থিত আছে, যারা দূর দূরান্ত থেকে শরীক আছে, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। আল্লাহ আজকের এই দোয়ার মাহফিল আমাদের জন্য একটা নাজাতের উসিলা করে দেন। আল্লাহ এই মাহফিলকে অত্রটা এলাকার কবরবাসীদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ অত্র এলাকার কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাহফিলকে উসিলা করে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের ইস্তেকামত নসিব করে দেন। আল্লাহ
আমাদেরকে আপনার নবীর ইত্তেবা করার তৌফিক দান করে দেন আল্লাহ, আমাদেরকে হারাম হালাল বুঝার তৌফিক দান করে দেন আল্লাহ, আল্লাহ দিন হকের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে দেন আল্লাহ। হে আল্লাহ, এখানে যারা উপস্থিত আছে অনেকে অসুস্থ অবস্থায় আছে, দোয়া চাইছে আল্লাহ তাদেরকে সুস্থ শরীরের সাথে আল্লাহ হায়াত দান করে দেন আল্লাহ, যাদের বাড়িতে বিমার তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কলবি বিমারিগুলি আমাদেরকে দূর করে দেন আল্লাহ, আমাদের ভিতরে ইখলাস पैदा করে দেন আল্লাহ, আমাদের ভিতরে আপনার মহব্বত আপনার নবীর মহব্বত पैदा করে দেন আল্লাহ, আমাদের দিলের ভিতরে আপনার খৌফ पैदा করে দেন আল্লাহ। আল্লাহ সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত করার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু বিকা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বিদেশ থেকে আমাদের এই মাহফিলের জন্য বিদেশের অনেক বাচ্চারা শরীক হয়ে এই আয়োজনে শরীক হয়েছে। আল্লাহ জানি না তাদের কি আশা কি নিয়ত, আল্লাহ তুমি তাদের সকলের নেক আশাগুলি পুরা করে দিও, বিদেশের বাড়িতে আপদ বিপদ থেকে হেফাজত করে দিও, যাদের কাজকর্মের ব্যবস্থা নাই আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও, যাদের কাগজের সমস্যা সমাধান করে দাও। আল্লাহ অনেক যুবক বাচ্চারা বেকার অবস্থায় আছে, তাদের বিদেশ যাবার কিবার হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেকেরই মেয়ে আছে বিবাহ শাদী হয়নি, বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের ছেলে সন্তান নাই, আল্লাহ নেক আওলাদ নসিব করে দাও আল্লাহ। অনেকের ছেলে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে হেদায়েত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য হালাল রিজিক পয়দা করার ব্যবস্থা করে দেন। আমাদের ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি গৃহস্থী আলে আল্লাহ আপনি রহমত বরকত খায়র নাজিল করে দেন আল্লাহ, হালাল রিজিক মুয়াসসার করে দেন আল্লাহ। দুশমন মুখালিফিন মুনাফিকিন হাসিদিন শায়াতিন জালিমিন সারিকিন থেকে আমাদের সকলকে হেফাজত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে দ্বীনের খিদমত করনে वाला বানাই দেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ নিজে আল্লাহ ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। ঈমানি জিন্দেগি আমালি জিন্দেগি নসিব করে দেন, ঈমানের সাথে আমাদেরকে বিদায় করে দিয়েন, শেষ মুহূর্তে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।